ভাই আজকাল তো ইনকাম এই হচ্ছে, আর টাকা পয়সা কোনো টেনশন নাই। কাচ্ছি নাচ্ছি মুরদি করিচ্ছি আর কাজ করেও তো সেই মজা। স্ট্যান্ডার্ড টাকা কি ঠিক মতো উঠিচ্ছে, কেউ আবার বিটলামি করিচ্ছে নাকি? নিজে জানি একা খাস না, যারা সকাল সন্ধ্যা কাজ করিচ্ছে অগরের সাথে নিয়ে খাস। তাহলে ভাই একটা কাজ করেন, আর নাহলে দোকানে একটা বাগির কাঁদাল লিখে আসেন, আমরা অন্যদিনে আমুনি আর পরে যে আপনার টাকা পরিশোধ করেন। আচ্ছা তাই করমুনি, আর দিনের টাকা দিনেই চেনা ম্যাংরা করে দিয়ে বাকি টাকা ব্যাংকে জমা করা লাগবি। ক্যারে পিছনে জঙ্গলের মধ্যে খুশখুশ করে কেউ আছে নাকি দেখতো? এই 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 চুন মারেনি, ওতে নড়িস না, তো কিন্তু দেখছি। কারা তুই? এ গোল্লা ভাই, আমি জাহাঙ্গীর। তে তুই জঙ্গলের মধ্যে এত রাতে কি করিস? এটি আই। আচ্ছা আসিচ্ছি। শালা দূর থেকে হামা করে সব কথা শুনিচ্ছু, পরে যে কথা লাগাবো তাই না? সব সিএনজি স্ট্যান্ড আমরা দখল করছি, ওলে ভাবছো দিলে কাম হবি না, পারলে মাঠে আসিস। না গো, ভুল বুঝলেন, জঙ্গলের মধ্যে হ্যাকলাম, নদীর পাড়ে এসে পানি খরচ করবো, আসিচ্ছি তার মধ্যে আপনি দেখলেন। এই শালা এই যুগে কেউ বাইরে বাথরুম করে, তোর কি বাড়ি ঘর নাই? হঠাৎ করেই প্রকৃতির ডাক দিছে, কি আর করবো, জোস না সলক, ভাবলাম তো সাইডেই মারি গে। তে ভাই বেকার টেকার বসে আছি, একটা কাজের মধ্যে ঢুকে দেন না কে? তুই হলো এক নম্বরের সিটিং, তো কাজে লাগালে আর এক ভেজাল পাকতি। ভাই আপনি তো আমাকে চিনলেন না, সারা জীবন খালি ভুলই বুঝে গেলেন। তে মিজান, কি খবর তোর? হাই রে, একটা আহত করিচ্ছু না। কে কমো আপনি করে জানে অন্য কবার কল্লামাই মানা করছে, আপনি করে জানে নাকি আমি জিনিস খাই? ওল্লে বাদ দিছি কবে, এখন আমি ডেল দে ভাত কে সোজা পথে হেঁটে যাই। মুখের চাদু বাস্তবে লয়, তে মাথার ব্যান্ডিট কে? আর কোশনারে ছোট ভাই ঠেলাঠেলি করবে, এটি ঘুতারও লেগছে। তে থাক, চলে গেলাম, পরে দেখা হবিনি, আর আমার জন্য দোয়া রাখিস। আচ্ছা যান, আর আপনি জেরে কারো তাদের টেলাটেলি করবে যা লাগছে না ম্যাটে আছেন জেনে বুঝি। দৌড়ে আসা গাও হাফসে গেছে, জাহাঙ্গীর করে আটকে তুলো নাকি? আপনি বারবার কছিলাম আমি দেখে যাচ্ছি, যাওয়া লাগবে না, তাও আপনি পেটে দিলেন। শালাক করলে উঠে এখনই একটা চটকেরে মারবো, তুই যে করলি ওটি কেউ নাই, আমি নিজের কানে গোল্লার ভয়েস শুনলাম। তোগারের জন্য কামগুলো আগাচ্ছে না, কোনো কামই সঠিকভাবে করে পারিস না। এ যা তাদের যা, জাহাঙ্গীরের খোঁজ খবর লিয়ে দেখ তো আবার আটকালো নাকি। চলেন, আপনিও চলেন, আজকে সুযোগ পাইলে শালা করে বিন্দে দিয়ে আসমু, এক কাম নিয়ে পড়ে থাকলে হবি না। তোকে যা কচ্ছে সেটাই শোনেক, বেশি বুঝিস না, তোর বুদ্ধি দিলে আমার চলা লাগবি বে। যেদিন ওখানে অ্যাটাক করবো সেদিন মুখোশ পরবো, যাতে আমাকে কেউ চিনবেন না পায়। এখন যা করবে গেলাম তাই করে যা। আচ্ছা ভাই, যাচ্ছি। মানিক ভাই, মেলাদিন পর এলাকাতে আসলেন, এখন কিন্তু আপনার যাওয়া যায় নাই। আরে তোগের ছাড়ার কোনোটি মন বসে না, রাজনীতির মানুষ অন্য কিছু করলে কি হয়? গুরুর চাপে বেকা হয়ে আসিলাম, একলা মানুষ, অত কি আর সামাল দিবার পারে? তে এলাকার খবর কি, সবকিছু কি ঠিকঠাক মতো চলতিছে? কালপেট গুলো কি এখনো শত্রুতা করে যাচ্ছে নাকি ভালো হয়ে গেছে? ওরা কি আর ভালো হবি তাই? যারা শত্রু তারা সারা জীবন ষড়যন্ত্র করেই যাবে। যেই শফিক চাচাক এত কষ্ট করে এমপি বানালাম, তাই এখন পাল্টি লিচ্ছে। কোষ কি রে, ওস্তাদ নিজের চেয়ার ছেড়ে দিয়ে তাকে এমপি বানাচ্ছে, আর তোরা কিছু করছো না? শফিকের এত বড় কলিজা কেমনে হলো যে ওস্তাদের সাথে বেইমানি করে? একটা টান দে কিন্তু কলজে ছিঁড়ে ফেলা দিমু। ওস্তাদ তো সেই খেপে গেছে, তার জন্যই তো আপনাকে উপজেলা চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত লিছে। বেইমানদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এই জায়গাটা দরকার, ওস্তাদ ঠিক সিদ্ধান্ত লিছে। কিন্তু মানুষ কি আমাকে ভোট দিবে নি? অনেকদিন পর আসিচ্ছি এলাকাত। সেই পেরা আপনার ল লাগবি না, ওস্তাদের নির্বাচন করে অভ্যাস আছে, সেটা ওস্তাদই বুঝবিনি। ওস্তাদ এখন কুটি, অফিসে না বাসায়? ওস্তাদ কি এখন বাসায় থাকবি? অফিসে আছে, তাই তো এখন মহা ব্যস্ত। সেনজি স্ট্যান্ড, বালুর পয়েন্ট, তোতার জমি সবই দখল করছি। এগুলা সব করছি খালি শফিক চাচার উপর রাগ করে, ওস্তাদ তো সেই খেপে গেছে। সারাদিন জার্নি করে যাচ্ছেন, আগে বাসায় চলেন, রেস্ট নেন, তারপরে ওস্তাদের সাথে দেখা করেননি। কথাটা মন্দ কোষ নি, আচ্ছা চলে। তারপর মাস্টার, কি খবর? কলেজের সবকিছু কি ঠিকঠাক আছে? অল্পিয়ানা চাপের মধ্যে আসি, হাবিব কিন্তু ঘোলা জাগাত মাছ শিকার করতে পারে। মনে হয় শফিকের সাথে অন্য কোনো পরিকল্পনা আছে। হাবিব তো রাজি হবার চাচ্ছিল না, চাচার চাপে পরে রাজি হচ্ছে। বললে ঘোলা মোলা করে লাভ নাই, আর এমপি যতই মুখত থাকুক উই কিন্তু চেষ্টা করবে আমাদের ক্ষতি করার জন্য। তাই ভাবে চিন্তা কাজ করা লাগবে, কোনো স্টেপ ভুল করা যাবে না। আর কালকে ফিরে আসেন নাকি? সেরেখান্তি যাবো বন্যাত্মদের ত্রাণ দেওয়ার জন্যে।
শামসু ফাউন্ডেশনের যত টাকা জমবি সব অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ কর্ম। এটা তো অনেক ভালো উদ্যোগ, কালকে আমি ফিরেই আছি জামনির সাথে। আর শফিক ক্ষমতার চেয়ার পেয়ে মতিগতি চেঞ্জ হয়ে গেছে, হাবিব তো তার সাথে মিল দিয়ে চলিচ্ছে। গত পরশু মিটিং করলাম, ওই চাচা আমার পক্ষে একটা কথা কল না। শফিকের হিসাব বাদ দেন তো, ও সিয়ারে যেরম করে বসাচ্ছি ওরম টাইনে নামাতেও পারি। আগে রিয়েদেক প্রেসিডেন্ট বানান, তারপরে হিসাবটা পরে দেখিচ্ছি। যুব সংঘ ক্লাবের কি করা যায়, ওটিও একটা কমিটি করে দেই, কি কও তুমি? করা যায়, গোল্লা তো আছি, ওকে একটা মত ঢুকে দেই। আর তোতার ম্যাচের কি করলে, ওটা কি দখল হবে? কোর্ট থেকে নোটিশ গেছে, অলরেডি তোতার ব্যান বিগ বিগি উঠছে। জমি পামো কি না পামো ওটা পরে হিসেব, আপাতত পেরার ওপর রাখি তো। এই শামসু কি জিনিস ওকে হারে হারে বুঝামো। চুপচাপ আসছিলাম দেখে মাত্র পড়ছিল, আর সুযোগ দেওয়া যাবি না। একবারে $20 দেওয়া লাগবে, না হলে বুঝা পারবি না যে শামসু কি জিনিস। কে রে তোতা, তুই কুট থেকে, কি খবর রে? এর লাগি শুনতেছি শামসু ভাই আপনি আবার কবে থেকে জমি দখল করা শুরু করলেন? নিজের কেনা জমি কেমনে কি করলেন? আমার কাছে আইনি নোটিশ আসলো জমি বলে আপনার। ফাও ফাও এতদিন যে ভোগ দখল করে খাইছু, এটাই তো অনেক বেশি বে। সাথে দলিল পাতি কিছু আনছু, থাকলে বাই কর, আর না হলে জমি থাকবি কাছে যাওয়ার পাবো না। এটা কিন্তু অন্যায় হচ্ছে আমার সাথে। আমার কেনা জমি দলিলে ঘরে লাগবি কে? সারে মুখে ভেজাল বাচ্ছে আর আমার জমির উপরে চোখ পড়ছে, সেলে আমরা বুঝি না। এ তোতা তুই কিন্তু বেশি কথা করছু। মুখের কথা দিয়ে কি জমির মালিক হওয়া যায়? কাগজ শো কর। একের পর এক অন্যায় করে যাস, আর ফাপরের বেলায় ঠিক আছু, তোকে আমি চিনি না বে। অন্যায় কেটা করিচ্ছে বুঝে পারিচ্ছেন না? একটার উপরে একটা হামলা করিচ্ছে, তাও আমাকে দোষ। বললে মুখের কথায় কাজ হবি না, দলিল কথা কবি জমিকার। কোর্টত যা, আইনের মাধ্যমে ফয়সালা হবি, এটি ফসর ফসর করে লাভ নাই। নোটিশ পাওয়া মাত্র দৌড়ে এটি যাচ্ছে। তুই এটি এসে কি করবি রে? তোর কথার কোনো দাম আছে এটি? তুই লোকটা যে 2 নাম্বার, তুই কি চিনি না? এইবার যদি তুই সিপির না তুলি, আমার নাম শামসু লয়। গায়ের জোরে সবকিছু হয় না। অন্যায় ভাবে আমার জমি দখল করবেন, এটা কিন্তু আমি মেনে নেবো না। সিএনজির স্ট্যান্ড দখল করছেন, বালুর পয়েন্ট দখল করছেন, আমি কিন্তু ফেস হয় নাই। আমার সাথে আপনি এত অন্যায় করতেছেন কৃষক। যতবার ভালো হবার চাই আপনাকে ঝামেলা আসে হাজির, আর ভালো হয় ওটা হয় না। অন্যায় ভাবে দুটো লোকে মারছু, আবার ন্যায় নীতির কথা করছু, তোর মুখে এল্লা মানায় না। কপাল ভালো সেই দিন পুলিশের জন্য তুক ছাড়ছিলাম, না হলে তুক গায়েব করতে 5 মিনিট সময় লাগতো না। তোর সৌভাগ্য যে এখনো বাঁচে আছু, কিছু কইনি। হোসে আপনি এমন কেউ হয়ে আসেন নাই যে আপনার দয়ে বাঁচে আছি। এই জমির শেষ আমিও দেখে ছাড়মু। বগুড়া শহর কারো বাপদাদার সম্পত্তি না যে নিজের মতো করে চলবি। চুপ করবে, মাথা মতো কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে এটি তোর অবস্থা খারাপ হবি। এই বগুড়া শহর আমার কথা মতো চলবি, যা ইচ্ছে তাই কর্ম, পারলে ঠেকা। আগে অনেক কিছু ভাবতাম, এখন আর ভাবার টাইপ নেই, এখন যা হবি ডাইরেক্ট অ্যাকশন। ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। যা তো, তুই যা করে পারিস করে গা। তোর পথ যে কত দূর সেটা আমার খুব ভালো করে জানা আছে। সব ভেজাল কিন্তু আপনার জন্যই পাকছে। রিয়াদ যদি আপোষে বাই হয়ে গেল নি, তাহলে এত ভেজাল পাকল না হিনি। আপনি মাস্টার মানুষ, রেসপেক্ট করি, তার মানে এই না সবকিছু নিজের মতো করবেন আমি সেটা সহ্য করবো। দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে বাধ্য, প্লিজ এই বাধ্যটা করায়েন না। মনে কর দেওয়ালে পিঠ থেকে গেছে, দেখি কি করে পাস করত। জীবনে বহুত অন্যায় করছু, ছাড় দিছি, সেকেন্ড চান্স কিন্তু আর দিব না। তুই ভাবতে থাক আর করতে থাক, আমি সামলাতে থাকি। এটি কথা কয়ে লাভ নাই, নিজের কাজ নিজেরই হাসিল করা লাগবে। আচ্ছা ঠিক আছে, গেলাম, দেখি কি করতে পারি। তোর মতো পুটি মাছেক মারে আমরা হাত নষ্ট করবার চাই না। আর তোকে রেড সিগন্যাল দিলাম, তোকে যেন ওই ম্যাচের আশেপাশে আর না দেখি। হাই হাই রে, পোস্ট পায়ে দেখিচ্ছি মাস্টার খুব বড় বড় কথা করছে। যা তো তুই, তোর সাথে কথা করার মতন সময় আমাকে নাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এসপি সাহেব বসেন। আচ্ছা বসতেছি। তারপর কি খবর? স্ট্যান্ডের ব্যাপারে কি করলেন? স্যার আমি তো মেলা চেষ্টা করছি, কিন্তু শামসু কোনোভাবেই মানতে রাজি হচ্ছে না। তাই আমি যা মনে করি যে এই ব্যাপারে আর গ্যামজাম না করাই ভালো। আপনার ভোটের মধ্যে শামসু কিন্তু কম দৌড়াদৌড়ি করে নাই, ওই চ্যাংরারও কিন্তু অবদান আছে। তলে তলে দেখি শামসুর কাছে যে আপনি ম্যানেজ হয়ে গেছেন, তা কত দিবের আছে? কি যে কন্যা স্যার, ম্যানেজ হবো কিসের জন্য? ভালো মন্দ যেটা সেটাই করলাম। বগুড়া শহরে কোনো বিশৃঙ্খলা ঘটুক সেটা তো আমরা চাই না। কেউ যদি গায়ে পরে ঝগড়া করে চায় তাকে ছাড় দেবো নাকি? স্ট্যান্ড লিসি, এখন যে আমার বালুর পয়েন্টগুলো দখল করতেছে, আপনি কি এখনো চুপ করে থাকতে করছেন? প্রয়োজন হলে আমি কিন্তু শামসুর উপর অ্যাটাক করবো, অগ্রিম বার্তা আপনাকে আগেই জেনে রাখলাম।
আইন এখন নিজের হাতে তুলে লওয়া লাগবে, আপনাকে দিয়ে কোনো কাজই হবে না। একসাথে মিলেমিশে আসিলেন, কত ভালো আসিলে, থেকে কোন গ্যাম জাম লেগে গেল কেউ কাউকে দেখতে পারতেছেন না, এখন আমাদের হয়ে গেছে পেরা। আপনারা যদি মিউচুয়াল হন তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, না হলে উপর মহলে জবাবদিহি করা লাগে। ওটা পরে দেখা যাবে নি, এখন আমি দলীয় কার্যালয়ে যাব, আপনার সাথে পরে কথা হবে। ঠিক আছে স্যার, উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে আপনার? কিছুই তো বুঝিচ্ছি না, একবারে চুপচাপ হয়ে আছেন। কি আর হবি রে, শালার কথাবার্তা শুনে যা মনে হলো পুরনো বুকরার জমিটা খেয়াই দিবি। দিন দিন যা শুরু করছে, অক দুনিয়াতে বিদায় না করলে বুকরা থাকে জুলুম হয়ে যাবি। তে চলেন কানা বাচ্চুর কাজ যায়, ও কন্ট্যাক্ট করে সামসুক মেরে নেই। সীমান্ত এলাকা থাকে, কামড়ো সেরে ইন্ডিয়া চলে গেল। কানা বাচ্চু কি বোমার কাজ করে তুই জানিস নাকি? টেকা হলে ওই সব কামই করে। গাড়ির টাইম বোমা ফিট করে দিয়ে আসলো, আর রিমোট থাকলো আমার কাছে, যে কোনো সময় উড়ে দিলাম। এই কামের রিস্কও কম, ভাগ মতো পড়লে টেরাক সহ উড়ে দেওয়া যাবে। হাবিব ভাইয়ের তো কোনো সাড়া পাচ্ছি না, এত বড় কাম পরামর্শ করে করলে ভালো হলো না। এমনিতে দুটা মামলা ঘাড়ে ঝুলিচ্ছে, আর একটা হলে তিনটা হবেনি, আর ওরা সাথে থাকলে হালকার উপর ঝাপসাতে পার হয়ে যাবে না। ওই শালারা সিটিং একের পর এক লাথি খাচ্ছে, তাও ঘুরে দাঁড়াচ্ছে না। দুইজনই ক্ষমতা হারানোর ভয়ে বসে আছে, রিস্ক নিচ্ছে না। শোন, এলে বিষয় যত গোপনীয়তা রক্ষা করা যায় ততই ভালো। তুই কানা বাচ্চুর সাথে দেখা কর। মুশকিলের মধ্যে ফেলে দিলেন, এই কারাক পাওয়াই তো কঠিন। কোন পাহাড়ের মধ্যে ম্যান লুকিয়ে আছে? পাহাড় টাহারে যাওয়া লাগবে না, সেলোপাড়া মন্দিরের পিছনে যে ঘর আছে ওটি রাত করে বসে। কাল তুই ওর কাছে যায়, আমার নাম করে ওকে ধরে নিয়ে আসবো। তে আপনি চলেন না কে, একবার দরবার সেরে চলে আসমুনি। না না, ওটি যাওয়া যাবে না, দুনিয়ার চিটিং বাটপার মালখুট দিয়ে ভরা। কাম যা করবো দূরের থেকে, তোকে যা করলাম তুই সেটাই শোনেক। আচ্ছা ঠিক আছে, তে এখন কুটি যাবেন? বাসা বিলে চল, শরীর ভাল লাগিচ্ছে না, জ্বর জ্বর ভাব, যায় খেতা খাদ্যে শোয়া লাগবি। মন ভালো না থাকলে বিভিন্ন অসুখ চাপ দেয়, সেটা হচ্ছে আপনার। চুপ থাকতো, খালি সত্যি কথা কোস, আর একটা কথাও কব না। তোতা ভাইয়ের অবস্থা তো খুব ভালো বুঝে পারছি না, এই কি যে করবি, কুটিতে আটকা পড়ে যাবি, আল্লাহ ভালো জানে। কেরে আরিফ, টাকা পয়সা তো সব বুঝে পারছো, আর তো কোনো ঝামেলা থাকলো না। হ ভাই পাসি, আপনি রিক্স নিছেন জন্যই তো টাকাটা পাসি, না হলে তুমি দিতে আরো 2 দিন দেরি করলো নি। পাঁচু মিটে গেছে, এই টাকার জন্য যে এত সিনসিনারি করলো সব মনে থাকবে। সামসুক বিচার দিয়ে খুব বড় ভুল করছো, ওই মানুষের মধ্যে এই 3-4 লাখ টাকার জন্য যে অপমানগুলো করছে। তা তোতা ভাই টাকা দেয় না, আমি কি করবো কন? দীর্ঘ 2-2.5 বছর ধৈর্য ধরে আসিলাম, যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখনই তো এই পদক্ষেপটা নিছি। টেকা বুঝে পাচ্ছি, এখন চোখের সামনে তো যা, তো তোর কথা কিন্তু মাথায় লাগিচ্ছে। আচ্ছা ভাই গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কি শুনলাম, শামসু বলে আপনার সব বালুর পয়েন্ট দখল করলো? এ আপনারা সবাই জানতো, পরে আপনাদের সাথে কথা হবে নি। একের পরে কিংকা করে চলতে থাকলে মান সম্মান তো কিছুই থাকবি না। মান সম্মান কি আর আছে নাকি? 5-6 জন মিলে সিএনজি স্ট্যান্ড ধরে রাখতে পারলাম না, আর আমার তো বালুর পয়েন্ট। এসপি করছে, এতদিন আপনারা খাচ্ছেন, এখন শামসু খাবি, এডুলে তাই কিছু করে পাবি না। আর বালুর পয়েন্ট তো শামসুরি আসিল, ওটাই মাঝখান থেকে আমি কিছুদিন খেলাম, দখল করার কিছু নাই। মুখের মধ্যে কথা চাপে রাখা লাভ নাই, এখন সবার এক হয়ে কাজ করা লাগবে, তাছাড়া আস্তে আস্তে সব দখল হয়ে যাবে। গতকাল তোতার জমির উপর আইনি নোটিশ পাঠাছে, তাহলে বোঝেন যে কি সূক্ষ্মভাবে কাজ করা শুরু করছে। এখন যা বুঝতেছি, শামসু থাকা মানে আমাকে রাজনীতির ধস নামা, তাই একটা জরুরি পদক্ষেপ নেওয়াই লাগবে। ইনকে চুপ করে থাকেন না, মাদকের একটা ভুয়া কেস দিয়ে আমাকে কিন্তু এমপি থেকে নামাছিল, আপনারও কিন্তু গদি খায়া ফেলে দিবি। আপাতত চেয়ারটা ঠিক রাখার জন্য শামসুর একটা ব্যবস্থা নেওয়া দরকার। তে কি করবে স্যার, স্পষ্ট করে কও। শালার উপরের ভিসা লাগে দে, আর এটা কিন্তু সবার জন্যই মঙ্গল হবে। দেখ দেখ করতে করতে একবারে টুটি পর্যন্ত পানি এসে গেছে, আর একটু হলে কিন্তু ডুবে যাবো। একটু ভাবি, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত লওয়া যাবে না, তোমাকে পরে জানাবো নি। আপাতত আমি গেলাম, কাল আমার অফিসে আসো। আচ্ছা ভাই, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো। তে কি মনে করে আমার কাছে? হচ্ছে কি ভাই, আমি তো কয়দিন হলো কাম খুঁজিচ্ছি, কিন্তু কোনো কামই পাচ্ছি না, আর আমি তো সব কাম পারি না। ভুল ভ্রান্তি তো মানুষেরই হয়, সব ক্ষমা করে দিয়ে আমাকে আবার নতুন করে কামে নেওয়া যায় না। এ শালা সিটিং, নতুন করে আবার কি সুযোগ নিবার চাচ্ছু? নিজের ভাইয়ের সাথে তোকে বেশি বিশ্বাস করছি, দিনের পর দিন তোকে নিয়ে বউয়ের সাথে কেসাল করছি, বউ তো তোর গুমুর আগেই ধরছিল।
আগেই যদি বইয়ের কথা শুনলাম নি তাহলে আমার এত বড় ক্ষতি হয় না, টানা 10 দিন দোকান বন্ধ আছিল। টাকা নিছিলাম 1 লাখ আর দিলাম 2.5 লাখ, তাও ঘাটতি পূরণ হয়নি। চুরিটা করে আমারই তো লস হলো, মায়ের শেষ সম্বলটাও আপনাকে দিয়ে দিলাম। এখন কেউ আমাকে দেখে বাড়িচ্ছে না, আপনি একটা কাজ দেন, না হলে গার্মেন্টসে যাওয়া লাগবে। চুপ করবে, যত বড় মুখ নাই তত বড় কথা। তোকে নিলে বাড়িতে অশান্তি সৃষ্টি হবে। আপনি না ভাবিক বোঝান, তাহলেই বুঝবি। আর আপনি রাজনীতি করেন, সারাদিন দোকানের মধ্যে বসে থাকলে বাইরের আব্বা বুঝে পারবেন? মাছ পথে এসে ছেড়ে দিলে অন্যজন দখল করবি, এমনিতে ওরা অনেক কথা শুনিচ্ছি। কথা তো তুই ঠিকই কছু, লোক তো আমিও খুঁজিচ্ছি কিন্তু পাচ্ছি না। আপাতত গোডাউনের যা মাল গোছা, তারপরে বাকিটা পরে দেখেছি। তাহলে ভাই 50টা টাকা দেন, সারাদিন না খায় আছি, গোবিন্দর হোটেলে যায় কিছু খাই গে। এই শালা আসলেই খালি টাকা খরচ করার লাইন। দোকানে মেলা বিস্কুট আছে, একটু খেয়ে কাম করে। তাহলে র্যাকেট থেকে ওই বিস্কুটটা দেন। নে খেয়ে পানি খেয়ে কাম করে। আচ্ছা করিচ্ছি।